কিছু কিছু গল্পের শেষটা যে এতটা কষ্টের, এই গল্প না শুনলে কখনোই বুঝবেন না। তো পুরো গল্পটি শুনুন। একটি 19 বছর বয়সী মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে বলে, তুমি আমার 20তম জন্মদিনে কি উপহার দিবে? ছেলেটি মুচকি হেসে বলল, এখনো তো অনেক সময় আছে, আর সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বাসার সবাই বেশ অস্থির হয়ে যায়, কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পরিবারকে জানালো মেয়েটির হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে। এখন যদি খুব তাড়াতাড়ি হার্ট পরিবর্তন করা না হয় তাহলে হয়তো মেয়েটিকে আর বাঁচানো সম্ভব হবে না। সবাই এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লো। মেয়েটির বাবা মা কিছুতেই মেনে নিতে পারছিল না। ছেলেটা মেয়েটার বিষয়ে ডাক্তারের কাছে সবকিছু শুনে বলল এই কিছুতেই হতে দিবে না। তারপর ছেলেটি মেয়েটির রুমে গেল, দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে। ছেলেটি মেয়েটির কাছে যেতে মেয়েটি বলল, আমি মনে হয় আর বাঁচবো না। মেয়েটির চোখের পানি মুছে দিয়ে ছেলেটি বলল, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মেয়েটি বলল, তুমি কি করে জানলে? ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে আর আমাকে বাঁচানো অসম্ভব। দূর পাগলি, তোমার কিছুই হবে না, দেখো তুমি ভালো হয়ে যাবে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে ছেলেটিকে সে খুঁজতে থাকে। না পেয়ে ছেলেটির বাড়িতে দেখা পেল ছেলেটির বাড়িতে কেউ নেই। তোমার ভাই কোথায়? ছেলেটির বোন কোনো কথা না বলে হাতের ইশারা করে ছেলেটির রুমটা দেখিয়ে বলে, টেবিলের উপরে আপনার জন্য একটা চিরকুট রাখা। কথাটি শুনে রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয়তমা, আমি জানি যেদিন তুমি চিরকুটটি হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো, যেমনটি আমি তোমাকে বলেছিলাম। আমি বলেছিলাম না কিছু হবে না, দেখছো তাই হয়েছে। তুমি আমার কাছে 20তম জন্মদিনের উপহার চেয়েছিলে না? অনেক ভেবেছি, কিন্তু তোমাকে কি উপহার দেবো ভেবে পাচ্ছিলাম। যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম, যখন বললো একটা হার্ট খুঁজতেছিল, তখন মনে হলো তোমার জন্য এর চাইতে ভালো কোনো উপহার আর হয় না। আমার হাতটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার, যা আমি তোমাকে দিয়ে গেলাম। খারাপ করো না, আমি আকাশের ওপর থেকে তোমাকে দেখবো সব সময়। তো গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।